এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটের আগে প্রবল অস্বস্তিতে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হাত পা সম্পূর্ণরূপে বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। যুগান্তকারী রায় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বড় জয় ছিনিয়ে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর গো হারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় প্রদান করেছে, যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির আইনি অবস্থান এবং কার্যপরিধিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এই বিচারিক সিদ্ধান্তটি বিরোধী রাজনৈতিক দলগুলির উত্থাপিত বিভিন্ন চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে এবং অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে সংস্থাটির ব্যাপক ক্ষমতাকে বহাল রেখেছে। এবার যদি আপনাদেরকে আরও পরিষ্কারভাবে বলি তাহলে শুনুন। সুপ্রিম কোর্টে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আবেদন করেছিল যাতে ইডির ক্ষমতা হ্রাস করে সুপ্রিম কোর্ট, যাকে যখন তখন যাতে ডেকে বিরক্ত না করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তাদের বিরুদ্ধে যাতে কোনো পদক্ষেপ না নেয়, সেই মামার বাড়ির আবেদন জানিয়েছিল তৃণমূল সুপ্রিম কোর্টে। সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2 বছর আগেও ইন্ডি জোটের তরফ থেকে এই রকমই একটি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই আবেদনটিও খারিজ করে দেওয়া হয়েছিল। আজকে ফের একবার তৃণমূলের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে। আইনের সুনির্দিষ্ট এই বিধানগুলিকে সমর্থন করার মাধ্যমে আদালত কার্যত এই তদন্তকারী সংস্থাটিকে আর্থিক অপরাধ দমনে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করেছে, যা সংস্থাটির সমালোচকদের দাবি করা পূর্ববর্তী বিধিনিষেধ মুক্ত সম্পূর্ণরূপে। এই ফলাফলটিকে সংস্থাটির জন্য একটি বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে, যা কঠোর তদন্ত পরিচালনার ক্ষমতা তাদের হাতেই অক্ষুণ্ণ থাকার বিষয়টি নিশ্চিত করে। ফলস্বরূপ এই রায়টি আর্থিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারের অবস্থানকে সুদৃঢ় করে এবং সংস্থাটির এখতিয়ার নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদের প্রতি একটি বড় আঘাত আনে। অর্থাৎ তৃণমূল যে বড় সড়ো ধাক্কা খেলেও ভোটের আগে, সেটা আর বলার অপেক্ষা রাখে না কোনোভাবেই।